আমি বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়ার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। কি সব বললো ভাইয়া? ছি, আমি এসবের জন্য? আমি বললাম কি আর সে বুঝলো কি? কি বললো, রুম থেকে বের করে দিবে? এটা অবশ্য তার পক্ষে অসম্ভব না, আগেও এমন কঠিন কাজ করেছে। আগের বার যখন এই বাসায় এসেছিলাম তখন আমি ভাইয়ার ল্যাপটপ ধরেছিলাম, তার জন্য শাস্তি স্বরূপ আমাকে ছাদে রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। মনে হতেই ভয়ে আমি ছুটে আমার লাগেজ থেকে জামা বের করে নিলাম। লাগেজ থেকে সালোয়ার কামিজ বের করে বাথরুম থেকে চেঞ্জ করে এলাম। তারপর লাইট অফ করে বিছানায় শুয়ে পড়লাম। ভাইয়াকে আমি বরাবর ভয় পাই, আজও ভয় পেয়ে সমস্ত প্রশ্ন নিজের কাছে রেখে শুয়ে আছি। বুকের ভিতর টিপ টিপ করছে। ভাইয়ার পাশে শুয়ে আছি ভেবে আমার হাত পা কাঁপছে অনবরত। চোখ বন্ধ করতেই ভাইয়ার রাগী মুখটা ভেসে উঠলো। মারলো কেন? বললোও না। আমি এক হাত হয়ে শুয়ে আছি। হুট করেই আমি উঠে বসলাম। শুয়ে থাকতে পারছি না, না বুকের ভেতর ধুকপুক করছে, জোরে জোরে যে বেরিয়ে আসছে। আমি উঠে বসতেই ভাইয়া আমার হাত ধরে টেনে বিছানায় ফেলে দিল। আমি চমকে উঠলাম। ভাইয়া হাতে দাঁত চেপে বলল, আর একটু নড়াচড়া করলে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিব, মাইন্ড ইট? বলে আমার হাত ছেড়ে সরে পড়লো। সাথে ভাইয়ার পাশে কোলবালিশটা এনে মাঝখানে দিয়ে দিল। আমি ডিম লাইটের আলোতে সবকিছু হতভম্ব হয়ে দেখলাম। চোখে আমার চরম বিস্ময়। আমি থমকে শুয়ে আছি, একটু নড়ছি না, শ্বাসও আটকে রেখেছি। মনে হচ্ছে শ্বাস নিলেও ধমক দিবে। পরের দিন ঘুম থেকে উঠে চোখ মেলে ধরফরিয়ে উঠে বসলাম। ভাইয়া আমার কাছে একদম, কিন্তু স্পর্শ করেনি কোথাও। আমি আর ভাইয়া মুখোমুখি হয়ে কাত হয়ে শুয়ে আছি, দুজনে গভীর ঘুমে। মাঝখানের বালিশ নাই, যেটা আমার পেছনে, মানে আমি বালিশ সরিয়েছি। তাড়াতাড়ি বালিশ নিয়ে মাঝখানে দিলাম আর দাঁড়িয়ে পড়লাম। আমি কিছুক্ষণ হা করে তাকিয়ে বাথরুমে চলে গেলাম। ভাইয়ার কাণ্ড কারখানা মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। রাতে মাঝখানে বালিশ কেন দিল? বালিশই যদি দিবি, বিয়ে কেন করলি? আমাদের মধ্যে কিছু হয়নি এটা তো আর সবাই বুঝবে না, তাই গোসল করলাম। শাড়ি পরবো নাকি 3 পিস ভেবে শাড়ি নিয়ে, নতুন বউ যেহেতু আমি এখন, তাই শাড়ি নিয়েছি। মা আমাকে একটা শাড়ি দিয়ে দিয়েছে বেগুনি রঙের, সেটা পেঁচিয়ে পরে এলাম। ভালো পড়তে না পারলেও কোনো রকম পারি। বাইরে এসেও দেখি ভাইয়া ঘুমে। ডাকবো কিনা ভাবতে ভাবতে আয়নার সামনে এলাম, হালকা সেজে নিলাম। ভাইয়াকে ডাকবো ভেবে এগিয়ে যাব, তখন হাফসা ডাক দিল। আমি দরজা খুলে দিতেই ও হুড়মুড় করে ভিতরে চলে এলো। সারা রুমের দিকে তাকিয়ে আমাকে চেপে ধরলো, রাতের কথা জিজ্ঞেস করে। ফিসফিস করে কথা বলছে, আমি ওর কথা শুনেছি। আমার এই পুরা কপালের বাসর ঘরের চর খাওয়ার কথা আগে মনে পড়লো, সাথে সব। এসব ওকে বলবো না, থাক। মন খারাপ করে দাঁড়িয়ে আছি, ও একাই কথা বলে যাচ্ছে। হুট করে ভাইয়ার আওয়াজে দুজনে চমকে ভয় পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাইয়ার দিকে। ভাইয়ার বিছানায় বসে আমাদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে দুজন কি নিয়ে ফিসফিস করছিস? আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে, পরবর্তী পর্বে কি হতে পারে।